রোজাকে ফরজ করে দিয়েছি। কেন দিয়েছি? তুমি খিদা রাখুরি, তুমি শুধু খেও না, গরিব মানুষ না খেয়ে ঘুমায়, খিদার যন্ত্রণা কেমন লাগে অনুমান করো, অনুভব করো। তোমার 11 বছরের পেটে জীবাণু জমেছে, তোমার দেহে অনেক জটিলতা ঢুকে গিয়েছে। 1 মাস রোজা রাখবা, আমার আল্লাহ সমাধান করে দিবে। কি করে দিবি? সমাধান করে। রোজা এমন একটি ইবাদত, ও বাবাজি, মানুষকে জ্বালায়া দেয়, আত্মশুদ্ধি করে জ্বালায়া দেয়, জান্নাতের উপযোগী বানায়। রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের দ্বারা লোকটা আল্লাহর ভয়ে রোজা রাখে, লোককে দেখানোর জন্য নয়। যারা রোজা রাখে একমাত্র আল্লাহর ভয়ে রোজা রাখে। লোক দেখানো রইলে কি, লোক দেখানো রইলে কি, বেটা লুকে খাইলে তো পারে সামনে মুখ মুচ্চা যে রোজা রাখে না, এবারে আরো রোজা যে রাখছে এর চেয়ে বেশি নরম হয়ে যায়। কথা কয় না, ধরে বেটা সকালও খায়, সেইরিও খায়, দুপুরও খায়, ইফতারির সময় সাবের বাড়ি মুখ টুক মুচ্ছে গিয়ে হাজির হয়েছে, রোজা রাখা যে মেন। কথা কয় না, বোঝা যায় 3 দিন ধরে খায়। ওদের এক হুজুর গেছিল এক বেটার বাড়ি দাওয়াত করতো, রমজান মাস ইফতারির দাওয়াত। তে কইতেছে, এইমা তোমার বাড়িতে ইফতার কোনো রোজা রাখুনি তুমি? হুজুর কি কোন আপনি? আমার ওয়াইফ রিজিগান জীবনে নিয়ে একটা রোজা আমার ভাঙাইতে পারছে, জীবনে নিয়ে একটা রোজা ভাঙাইতে পারছে। হুজুর জিগাই গো, তোমার স্বামীর নাকি জীবনে তুমি একটা রোজা ভাঙাইতে পারছো না? হুজুর মাইর তুই না, তাই রাখলেন আমি ভাঙাই, রাখলেনি বেটা জীবনে রাখছুই না, ভাঙানোর প্রশ্ন আসে? তোর ঘরে খাওয়া যায় না রে, আমি বলাই। হুজুর আমার বউ রাখে। তুমি রাখো নি গো? হুজুর আমি আগা মাথায় রাখি। কোন মাথা? আগা মাথায়। মহিলা মহিলা জিত থাকে পাঁচন্তি, এক মহিলা হুজুর বুঝছেন না, বিড়ি ফুইলা রাখে, আর শেষে মাঝখানো ফুটটুস, মাঝখানো কি খায় আর ভাই আর ফুর্তি করে। বহু অনেক ব্যবসায়িক আছে দিনের বেলা বাদ বেছে। কথা কথা মুসলমান হইয়া বাবাজি, এ বাবাজি, মুসলমান হইয়া দিনের বেলা বাবাজি হোটেলে পর্দা লাগাইয়া বাদ বেছে নিজের মাথা আবার টুপি পাঞ্জাবি পরে কয়ে বিলে রোজা। তোর মতন বেঈমান রোজা রেখে লাভ কি? যে তোর হোটেলে খাইয়া যে পাপ করছে, আল্লাহ হাসরে তোরে ডাবল শাস্তি দিবে। এক ব্যক্তিকে ধরিয়া আল্লাহ নবীর দরবারে না হলে ইয়া রাসূলুল্লাহ, সে মদের আসনের মধ্যে বসা ছিল। নবীজি, নবী বললেন তুমি মদের আসনে কেন ছিল? ইয়া রাসূলুল্লাহ আমি মদ পান করি না, আমি রোজা। নবী কয়, যারা মদ পান করেছি তাদেরকে যে শাস্তি দিবা, যে রোজা রাখিয়া এই আসনে বসেছে তার ডাবল শাস্তি দিতে হবে। তার কি দিতে হবে? ডাবল শাস্তি। আপনাদের এলাকায় কোনো ব্যবসায়িক যদি বাদ বেচতে দিবেন নি, প্রতিহত করতে হবে। এটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। কেউ যেন বাদ না বেচতে পারে। ব্যবসা করলে দিনে করবা মিয়া, পর্দা লাগাইয়া। বহুত মুসলমান আছে বেহায়া, দিনের বেলা কয় হেবিলি হিন্দু। কথা না, দিনের বেলা হিন্দুর পরিচয় বাদ খায়, আর সন্ধ্যায় ইফতার করে মুসলমানের পরিচয়। এটা হিন্দু মার্কা মুসলমান। কোন মার্কা? হিন্দু মার্কা। এটা ইফারেও না, ইফারেও না, নামেও না, কামেও না। কথা করা বাইরে আমার খেয়াল করেন। ও বাবাজি, এলাকার মা বোনেরা, এর যুবকেরা, তরুণেরা, রোজাকে সম্মান করবারই একজন বিধর্মী তার ছেলেকে হাতে ধরিয়া মুসলমানের বাজারের উপর দিয়ে হেঁটে হেঁটে রমজান মাসে যাইতেছে। তার বাচ্চা খাবার হাতে নিয়ে খাইতে চায়। বাবা ডেকে বলে, সন্তান এটা মুসলমানের বাজার, খবরদার খাবার খেতে পারবে না। বাচ্চা বলে, বাবা আমিও মুসলমান না, তুমিও মুসলমান না, কেন আমরা খাবো না? তখন ক বাবারে, মুসলমানের রমজান কি ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, নতুবা তারা বড় কষ্ট পাবে। ঠিক কিছুদিন চলে গেল, ওই বিধর্মী কিছুদিন পরে মরে গেল। লোকেরা তাকে শ্মশানে নিয়ে আগুন দিয়া পুড়ায় দিল। কিছুদিন পরে একজন আল্লাহর ওলির সাথে স্বপ্নে দেখা হলো। দেখি বিধর্মী আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। দেখে বলে, ভাই তুমি তো বিধর্মী ছিলা রে,
তোমার তো শ্মশানে আগুন দিয়া পুরাই দিছি, তুমি কেমন জান্নাতে গেলাম? সেটা কি বলে, ওগো আল্লাহর ওলি, আমি বিধর্মী ছিলাম, কিন্তু মরণের সময় আর বিধর্মী হয় নাই, বিধর্মী রই নাই। মরণের আগে আল্লাহ বলে, তুই আমার রোজাকে ইজ্জত করছ, সম্মান করছ, তোরে আমার সম্মান করতে হবে। আল্লাহর ওলি মরণের আগে ফিরিস্তা পাঠাইয়া আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া জান্নাতের মালিক বানাইছে। একজন বিধর্মী যদি মামাজি রমজান মাসির সম্মান করে যদি জান্নাতি হতে পারে, মরণের আগে কালেমা নসিব হতে পারে, তুমি আমি তো মুসলমানের ঘরের মুসলমান, তুমি আমি কি রোজা রাখিয়া জান্নাতের মেহমান হতে পারি কিনা? হতে পারে বাবাজি। খেয়াল করেন, ভালো করে, একটা রোজা রাখবেন 10টা রোজা রাখার সওয়াব পাবেন, একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব পাবেন। দীর্ঘ 1 মাস যখন 30টা রোজা রাখবেন 300 রোজা রাখার সওয়াব পাবেন, 300 রোজা রাখার সওয়াব পাবেন। অনেকে বলতে পারে, হুজুর কোন বছর 29 হয়, কোন বছর 30 হয়, তাহলে কি সওয়াব 10টা কম হবে নাকি, 10 কম হবে নাকি? না না, আল্লাহ এত দয়ালু, আল্লাহকে আমার ভান্ডারে কম নাই, তরে আমি কম দিব না। 29 হলো পরিপূর্ণ রোজাদার, 30টা দিল পরিপূর্ণ রোজাদার। 30টা রাখলে যত নেকি, 29টা দিল তত নেকি। যে 29টা রাখতে পারে সে 30টা রাখতে পারে, যে ব্যক্তি রাখে না তার মাথা ব্যথায় ভালো লাগে না, আর গে গে আটে রোজার ইবার শেষ হয় না। ঠিক কিনা? কারণ হ্যাঁ বেটা সেলু মেশিন স্টার্ট করতে পারে না, কথা হয় না। এবার রোজারি লাম্বারে শেষ হয় না, যায় না, যায় না, যাইব দৌড়বো কথা কয় না, আছে কি না? আপনি বলেন যে 29টা রাখলো সেও 300 সওয়াব পাবে, 30টা রাখলো 300 রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সওয়াব কম দিবে না, আল্লাহরই হুকুম 29, আল্লাহর হুকুম কি? আমরা হুকুম পালন করছি, সওয়াবে কম দিবেন। আল্লাহকে আমি এত ধনী, কম কম দিব না। ধনী আর ধনী দিয়ে আবার নেগা উষ্টা মারে, কম দেয় বেশি দেয়। আল্লাহকে আমি দিলে নেই না, আর বেশি দেই কম দিই না। আরো জোরে বাইরে আমার খেয়াল করেন। আর বাবাজি রমজানুল মুবারকের পরে শাওয়াল মাস, শাওয়াল মাসের 6টা রোজা যারা রাখতে পারবে, শাওয়াল মাসের 6টা রোজা যারা রাখতে পারবে, 6 10 60, রমজানের 300, এইদিকে 6টায় হলো 60, হয়ে গেল 360। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়, আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। যে ব্যক্তি 36টা রোজা রাখবে, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব আমল নামায় পাবে। কয়টা রাখলে? 36টা। যুবকরা রোজা ভাঙ্গো না, জোয়ানকালে যদি ভাঙ্গো বাবা, বুড়ো হইলে রাখতে হয় না, কথা কয় না। যে বেটা জোয়ান তালে রাখছে না, গে দেখেন বুড়া কলো রাখতে পারে না, পারে কি না? বউ কয় আমার বুড়ার বাদ বইতে বইতে আমি শেষ, বাদ বইতে বইতে রাখবো কেমনে, জোয়ান থাক তুই রাখছে না, কথা আছে কি না? যে জোয়ানি জিন্দিগিতে রোজা রাখতে হবে, তাহলে পরবর্তীতে যত অসুস্থ হোক রোজাটা ভাঙবে না, রোজাটা কি বাইরে আমার খেয়াল করেন। যে ব্যক্তি 36 রোজা রাখবে তার আমল নামায় দীর্ঘ 1 বছর রোজা রাখা সওয়াব হবে। যেই বছর থেকে তোমার আমার উপর রোজা ফরজ হয়েছিল, এই বছর থেকে ইন্তেকালের বছর পর্যন্ত যদি রোজা রাখতে পারি, যেই বছর থেকে গো রোজা ফরজ হয়েছিল, এই বছর থেকে যদি ইন্তেকালের বছর পর্যন্ত 36টা রোজা রাখতে পারে, মরণের পরে মিজানের পাল্লায় দেখবা তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব আছে। আল্লাহ বলবেন, উম্মতে মুহাম্মাদি তোমরা সবার আগে জান্নাতে চলে যাও। অন্য উম্মতরা বলবে, মালিক তারা আমাদের পরে গিয়েছি, আমরা তাদের আগে গিয়েছি, আমরা আগে যাব। আল্লাহ বলবেন, তোমরা সারা বছর রোজা রাখো নাই, তারা সারা বছর রোজা রেখেছে, তাদের দিল আঙ্গার হয়ে গেছে, কলিজা পুরে সারকার হয়েছে। আমি আল্লাহ আরশের নিচে জায়গা করে দিতেছি, সূর্যের তাপ লাগাবো না রে।
আমার বান্দা রোজা রেখে রেখে খিদার যন্ত্রণায় তার কলিজা পড়ে গেছে। ফেরেশতারা আমার বান্দাকে, এই বান্দা বান্দিকে আমি ইফতারের দাওয়াত করতেছি। নারাই সালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুল ওয়াল সিদ্দিকী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারাই তাকবীর। আমার আল্লাহ বলবেন, রে বান্দা বান্দি, হাসরের মাঠে আর সূর্যের তাপ লাগাবো না। যারা রোজা রেখেছো তোমরা আমার আরশের নিচে অবস্থান করো, আমি আল্লাহ তোমাদেরকে ইফতারির দাওয়াত করতেছি। বাবা, চেয়ারম্যান সাহেব ইফতারের দাওয়াত করলে খুশি লাগে না? এমপি সাহেব করলে আরো বেশি, বেটা 3 ফাল মারে। এমপি সাহেব করছে, আর প্রধানমন্ত্রী করলে তো লিখবো হবিগঞ্জের সলিমুদ্দিন কাকারে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। কথা কনা মানুষকে কত বড় বুঝছুনি বেটারে তোমরা যে ভাবা প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। কথা হয় না? ঠিক দুনিয়ার বাদশা যদি, দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ইফতারির দাওয়াত দিলে আনন্দ লাগে, যেদিন আমার আল্লাহ হাসরের মাঠে, আমার আল্লাহ হাসরের মাঠে তোমাকে আমাকে ইফতারের দাওয়াত দিবে রে, সেদিন কেমন আনন্দ লাগবে রে। বেরোজগাররা কইব আমরাও ইফতারির দাওয়াত কেমন, কারণ দুনিয়ায় খায়া খায়া গলা লম্বা হয়ে গেছে। দুনিয়া তুই জানার কেউ খাওয়ান যাইত, মনে করবো আজকেও খাইলে, আজকেও কি আমার আল্লাহ বলবেন, হ্যাঁ রোজাদাররা হেঁটে হেঁটে আমার আরশের নিচে আসরি। বাবা, রোজাদারই হাঁটিয়ে হাঁটিয়ে আসতে পারবে, বেরোজগারদের পা জমিন ধরে রাখবে, 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না, সামনে যেতে পারবে না। রোজাদার হাঁটিয়া হাঁটিয়া আল্লাহর জান্নাতেও বাবা আরশের নিচে চলে যাবে। আল্লাহ বলবেন, আমার রোজাদার বান্দা বান্দি কি ইফতার খাওয়া রে, তারা ইফতার খাওয়া শুরু করবে। কারণ যারা জীবন তারা রোজা রেখেছে, আল্লাহ বিশাল আয়োজনের ইফতার দিবে। আর হাসরের মাটি বিচার হতে হতে কেউ জান্নাতি কেউ জাহান্নামে চলে যাবে, কিন্তু রোজাদারের হিসাবে এখনো বাকি থাকবে। ফেরেশতা কইবে, মালিক তোমার রোজাদারদের তো বিচার হয় নাই, হিসাব বাকি আছে। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা আমার রোজাদার কি করে? আল্লাহ তারা তো খাওয়া দাওয়া করতেছে, ইফতার করতেছে, তুমি না দাওয়াত করছো। আল্লাহকে দাওয়াত করে কি মেহমানদের বিচার করা যায় নাকি? খাওয়ানে কোনো বিচার করা যায় নাকি? দুনিয়ায় বাবার সন্তানের প্রতি রাগ করে আছে, লাঠি নিয়ে ঘোরাইতেছে, মা বড় দরদি পিছনের দরজা খুলে পাখের ঘরে খাবার দিছে, বাপ যায় দেখে ছেলে খাওয়ানো, আজকে মারলাম না, খাওয়ানো দেখে আর একদিন খবর আছে। ঠিক আল্লাহ বললেন, ফেরেশতা ফেরেশতারা আমার বান্দা বান্দি রোজাদাররা সারা জীবন রোজা রাখি কলিজা আঙ্গার হয়েছে, এখন খাওয়ান দিছি, আর বিচার করব না। আমি আল্লাহ তো ওয়াদা করেছি রোজাটা আমার জন্য, এটার নেকি আমার নিজ হাতে দিয়ে দিব রে। কত দিব? আমার বান্দা বান্দির যত নেকি দরকার তত নেকি দিব রে। মিজানের পাল্লা টাঙ্গাও, আমার বান্দার তার নেকির পাল্লা বাড়ি হতি যত নেকি লাগবে, রোজার বিনিময় আমি তত নেকি দিয়া জান্নাতের মেহমান বানাবো। আর জোরে বলি রে বাবাজি, রোজা যদি রাখেন মুসাফির হলে রৌসুম আছে বাবা, যে মুসাফির হবে তার জন্য সুযোগ আছে, সে ভাঙতে পারবে। তবে বাবাজি তোমার নিজের পবিত্রতা রক্ষার জন্য ভাঙ্গিও না। দিনের বেলা যদি খাবার খেতে যাও মুসাফির হইয়া, মানুষ বলবে সেই লোকটা রোজা রাখে না, ইমানদার মানুষ দাঁড়িয়ে আছে হুজুর, মানুষ ভাঙ্গার চেষ্টা করবেন না। তবে মুসাফির হলে যন্ত্রণা ভোগ করলে বাবা ভাঙতে পারেন, যতটা ভাঙবেন ততটা পরবর্তী 11 মাসে রাখতে হবে, রাখতেই হবে পরবর্তী মাসে বাবাজি। যে কোনো 1 মাসে পরের রমজানের আগে মহিলাদের মাসিক সমস্যা হয়, ওইটা যদি বাবা রমজান মাসে হয়ে যায়,
যতদিন হবে ততদিন বাবা মাসিক অসুখের সময় রোজা রাখা লাগবে না, তার যতদিনই অসুস্থতা হবে ততদিন সে রোজা ভাঙবে। পরবর্তী রমজানের পরের রমজানের আগে 11 মাসের ভিতরে যে কোনো মাসি বাবা তার এই কাজা রোজাগুলা রেখে ফেলবে, যতটা ভাঙবে ততটা রেখে ফেলবে। হাইজ নেফাজ হয় মহিলাদের সন্তান যখন প্রসব করে বাবাজি কিছুদিন সময় বাবা তাদের ইবাদত করা যায় না, তার বাবা এটা আবার বাবা 10 দিন 3 দিনও ভালো হতে পারে, 5 দিনও ভালো হতে পারে, 10 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে, 40 দিনও লাগতে পারে। যতদিন লাগবে ততদিন পর্যন্ত রোজা রাখা লাগবে না, যতটা ভাঙবে পরবর্তী 11 মাসে রেখে ফেলবে। আর যদি কারণ কঠিন বিমার হয়, কঠিন রোগ হয় বাবাজি, নির্ভরযোগ্য ডাক্তার বলেছে রোজা রাখলে আপনার এই অসুবিধা হবে, আপনি ভেঙ্গে ফেলবেন, পরবর্তী 11 মাসে সুস্থ হওয়ার পরে রেখে ফেলবেন, কাজা রাখতেই হবে, সান নাই। এ প্রাণের বাবাজি খেয়াল করেন, যে ব্যক্তি সাহারি খাইয়া রোজার নিয়ত করলো, বাবা সাহারি খেয়ে রোজার নিয়ত করলো, দিনের বেলা অযথা রোজাটা ভেঙ্গে ফেললো, বিনা কারণে অযথা রোজাটা ভেঙ্গে ফেললো, এই জন্য ওই লোকটা বাবা 60 কানি রোজা রাখতে হবে। কয়টা? 60টা রোজা রাখতে হবে। যে ব্যক্তি সাহারি খাইলো রোজার নিয়ত করলো দুপুর বেলা বাবা অযথা বাবা রোজা ভেঙ্গে ফেলছে, কাফারা 60টা রোজা রাখতে হবে রমজানের পরে। এইভাবে প্রাণের বাবাজি কিন্তু আরেকটা লোক সেহরি খাইলো না, নিয়ত করলো না, রোজা রাখলো না, তার কোনো কাফারা নাই। আর কি নাই? যে ব্যক্তি রোজার নিয়ত করছে, রোজা রাখছে, বিনা কারণে ভাঙছে, এর কাফারা 60টা রাখলে মাফ। যে ব্যক্তি সেহরিও খাইছে না, রোজার নিয়ত করছে না, এর কাফারা নাই, অর্থাৎ মাফ নাই। কি নাই? মনে করেন না হে বালা না, এর কোনো ক্ষমার পথ নাই দুনা ছাড়া। কি ছাড়া? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ও বাবাজি রোজা ভাঙবেন না রে, রোজা ভাঙ্গিয়েন না, রোজা বড় ইবাদত, আমার আল্লাহ খুশি হন। রোজা রাজি রাখতে পারেন, আল্লাহর হুকুম যদি পালন করতে পারেন, মরণের সময় জান্নাত দেখে দেখে মরতে পারবে। রমজান মাস কারো জন্য রহমতের মাস, কারো জন্য আবার গ্যাস্ট্রিকের মাস। বেটা আগে নিয়ত করে লিছে আমার গ্যাস্ট্রিক, রাখতাম কেমনে? এবার হইলে গ্যাস্ট্রিক, রোজা রাখলে গ্যাস্ট্রিক কমে। গ্যাস্ট্রিক কি কমে? সুবিধাবাদীর একটা কৌশল আছে। সুবিধাবাদীর কি কৌশল? গ্যাস্ট্রিক দিলে গ্যাস্ট্রিক কমবো, গ্যাস্ট্রিক কি কমবো, রোজা রাখবা। অনেকে আছে রোজাও রাখে না, জামাইও রাখে না, বউও রাখে না, কতক্ষণ। আবার ঈদ আইলে বউ কয় এবার ঈদের আগে লাল রঙের 13 ফেরের শাড়ি না দিলে ঈদের কপাল আগুন, বিড়ি ঈদই ফুরে লিব। রোজা রাখছে না, তোর আবার ঈদ কে? কতক্ষণ যে রোজা রাখছে না এর ঈদ আছে? এর কোনো ঈদ নাই। বেহায় বেলাজা ছাড়া ঈদের জামাতে যাবে না। কতক্ষণ রোজা রাখছে না, কে ঈদে যাইতো না? রোজাদার ঈদগায় যাবে, ইমানদার ঈদগার মাটি যাবে। কতক্ষণ ঠিক কিনা? এ বাবাজি আরেকটা কথা বলি, যারা ধনী আছেন বাবাজি নিয়ত করে ফেলেন যে আমি 10 জন গরিব ইফতারের সরঞ্জাম দিব, ইফতার করার কিছু মাল দিব, সাহারি খাওয়ার মতন কিছু চাল দিব, ডাল দিব, ডিম দিব। নিয়ত করে ফেলেন তৌফিক অনুযায়ী 10 জন 20 জন, এইভাবে আমি 50 জনকে দিব। বাবাজি নিজে খাইলা পেট ভরে, পিঠ ভরে ঘুমাইলা, পাড়া প্রতিবেশীর খবর রাখলা না। নবী 3 বার কয় মমিন না, মমিন না, মমিন না। 3 বার নবী কইছে মমিন না। আমরা তো বেড়া আরেক বেড়া খাইতে পারছে না, 1 জাত দিয়ে 7 জাত দিয়ে খাইয়া দিনের বেলা শাস্ত্র লবি আজকে খাইছি রে, যা ভাল লাগছে। এই ভাই গফ করলে কলেরা ধরবো না, কথা হয় না? ওরে এমন কলেরা ধরবো, ডাক্তার উত্তরে মায়ের কুলাইতো না। এই জন্য এই গফ করিও পারলে। দিনে নবী বলেছেন এই আমার উম্মতেরা, যখন তোমরা তরকারি পাকাইবা তরকারির মধ্যে একটু ঝুল বাড়ায় দিবার, এইটাও আজ কেউ করবে না, ভালো করে শুনে নেন। তরকারিতে একটু ঝুল বাড়ায় দিবা। যদি ঝুল বাড়ায় দাও, পাশের ঘরে গরিব মানুষ, তার ঘরে কিছু না থাকলে একটু ঝুল দিল, সে জীবনটা বাঁচাতে পারবে। বাঙালি বুনা খাইছে, কলেরায় ধরছে, ডাক্তার কয় পাতলা পানি খাও।
কথা করা ডাক্তার আর বুনা খেলে ভাই সাহ শেষ আপনি একবারে ঝুল পাতলা করে খাও। আবার আল্লাহ নবী ১,৫০০ বছর আগে কইছে পাতলা করে ঝুল খাও, যদি খাইতাম এই কলেরা ধরতো না। ধরতো? নবীর সুন্নত তরিকায় চললে কলেরা ধরে না। আমরা খাই বোনা গুস্ত, খায়া খায়া ধরছে, আর পাশের ঘরে উপবাস থাকে, এই কলেরায় ধরছে। কথা বলেন না ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে বাবাজি, পাড়া প্রতিবেশীর খবর রাখবারি, কে কে আছি না কে আছি যদি রাখতে পারো, তুমি ধনীর আল্লাহর কাছে ইজ্জত বেড়ে যাবে, মহল্লাবাসীর কাছে তোমার ইজ্জত বাড়ে যাবে। ও ধনী গরিব মানুষের খবর যদি রাখতে পারো, আল্লাহর কাছে তোমার ইজ্জত বাড়ে যাবে, মহল্লাবাসীর কাছে তোমার ইজ্জত বেড়ে যাবে, মহল্লাবাসীর কাছে ইজ্জত বেড়ে যাবে। এক কিতাবে লিখেছে একজন গরিব ইমানদার বাবাজি রোজা রেখেছি, তার বিবিও রোজা রেখেছে, বাচ্চারও রেখেছে। বাবাজি যারা পুরুষ আছি প্রত্যেকেই চায় তার বিবির একটু ইফতারি, ভালো ইফতারি করাবে, তার সন্তানকে সাহারি খাওয়াবে। প্রত্যেক পুরুষ চায় বাবাজি ইফতার করাবে, কিন্তু গরিব হয় অনেকে পারে না বাবাজি, গরিব হয় অনেকে পারে না ইফতার খাওয়াতে। একজন গরিব মানুষ, গরিব বাড়িতে বাবা কোনো পয়সা নাই, কি করে ইফতার করাবে, কি করে ইফতার করাবে? বাচ্চাদের কি হাঁটতেছে মুসলমানের কাছ থেকে ধার নিবে, ধার ঘুরতে ঘুরতে এক মুসলমান ধনীর বাড়িতে, এক ধনী আমি বড় গরিব, আমারে কিছু ধার দিবানি, আমারে কিছু ধার দিবানি। ধনী বলে না না মুসলমান তোমাকে ধার দিব না, কি দিব না? ধার দিব না। এই মুসলমান তোমাকে ধার দিব না। আমরা দেশে ধার এখন দেয় না, এই জন্য সুদ বাড়ছে। কথা বলা সুদ বাড়ছে কিনা? আর দিব কেমনে কর্জা? ধার দিলে যে নে হেরে পরে বাড়ি চালান দেওয়া লাগাল পাবো। কথা বলা ঠিক কিনা? দিবান হে বেটা তো ফলাইছিল, ফলাইছে আগে তো সালাম দিত, দেখলে এখন লঙ্গি খান্দ দিয়া বন কোনাকুনি জায়গা। কথা কনা এই জন্য যারা দিব এরাও বেড়েনতে বিপদে পড়ছে, যে নে হে ফলায় জায়গা, এই জন্য এখন মানুষ ধার দেয় না, সুদ দেয়। কথা বলেন না, কি দে? সুদ দেয়। এই জন্য সুদের কারবার বাড়ছে, যেটা গুনাহ এটা বাড়ছে, যেটা সওয়াব এটা কমছে। জানিয়ে রাখেন, কেউ যদি কাউকে ধার দেন ৫,০০০ টাকা, আর যদি দান করেন ৫,০০০ টাকা, খেয়াল করেন বাবাজি, মনে করেন একজন গরিবকে আপনি ৫,০০০ টাকা দান করেছেন, ওই গরিবটাকে আরেকদিন আপনি ৫,০০০ টাকা ধার দিয়েছেন। দান হলো যেটা আর ফেরত পাবেন না, ধার হলো যেটা আপনি ফেরত পাবেন। তবে বাবা দানের তুলনায় ধারে বাবা ১৮ গুণ সওয়াব বেশি পাবে। কয় গুণ? যেটা দান করছেন এটা পাইতেন না, যেটা পাইবেন পাইমু যেটা, এটা 18 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ কন্যা। কেন জানুনি ও বাবাজি 18 গুণ সওয়াব কেন বেশি? আপনি একজন গরিব কি মনে করেন ২,০০০ টাকা দান করেছো, তখন তার দরকার না হতে পারে, তার কাছে আরো ৫,০০০ থাকতে পারে, তার প্রয়োজন না হতে পারে। কিন্তু একজন গরিব তোমার কাছে ধার নিতে এসেছে, এত বেকায়দায় পড়েছে, তো তার বিবি অসুস্থ, ডাক্তারের কাছে যাবে, মা অসুস্থ, ডাক্তারের কাছে যাবে, মেয়ে বিয়ে দিতে পারে না, বেকায়দায় পড়ে এসেছে, বিপদে পড়ে এসেছে। ওই বান্দা বান্দির বিপদে দিয়ে উপকার করেছো, এই জন্য 18 গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দিছে। আমার বান্দার বিপদের কাজে লাগবে। তবে ঋণ দেওয়ার সময় এমনি দেওয়া যেত না, ডেট নির্ধারণ করতে। নবী কইছে যারা দিবা মনে করো চিনো না, লেখতে হইব। কি করতে হইব? লেখতে হইব। এরপরে আল্লাহ কইছে এ লেখনেওয়ালা লেখস দেন, সাবধান, বেশি লিখিস না, কম লিখিস না। আমরা দেশে যারা লেখে বেশি কম করেনি, করেনি। আরে বাবা টাকা দালাইলে আবুল মার্কা যদি জাগার মালিক হয়, এ 7 শতকে 13 শতক বানাই না, আছে কি না? 13 শতকে 3 শতক, এই 9 শতক বানাই দিয়ে দেয়, আছে না? কম লাগে বেশি লাগে, এরকম আমরা ধরি সব, গোসা দিলেই মিটে আর দাগ দিলেই উঠে, আছে কি না? আল্লাহ কিছু সাবধান, এ লেখনেওয়ালা বেশি লিখিস না, কম লিখিস না, ইনসাফ করিস, তোর লেখার গুণ আমি আল্লাহ দান করছি।
কন্যা সুবহানাল্লাহ। লেখার গুণ দিছে কি? আল্লাহ কেউ লেখবে না, লেখতেই বলতো, লেখবে তো বেশি লেখলে খবর আছে, কম লেখলে কি খবর। ভাইরা আমার, ডেট নির্ধারণ করতে হবে। যে মনে করেন আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ নিয়েছি, মার্চের 10 তারিখ, ভাই সাহেব আপনার টাকাটা আমি দিয়ে দিব, ডেট নির্ধারণ করবেন আর এই ডেট অনুযায়ী তার টাকা দিয়ে দিবেন। কিন্তু বাবা মার্চের 10 তারিখ এসে গেছি, গরিব লোকটা টাকা দিতে পারবে না, জোগাড় করতে পারে নাই, সে আয় করতে পারে নাই। নবী বলেন তখন এই ডেটের আগে যার কাছ থেকে টাকা নিয়েছো তার বাড়ি যাইয়া হাজির হও, তার কাছ থেকে আরেকটা ডেট নাও, তার কাছে বাড়ি যাও, হাজির হও। দেখো ভাই সাহেব, আমি তো খুঁজলাম 10 তারিখ দিতাম, আমি পারতাছি না, আমার আর কিছুদিন সময় বাড়াই দেন। নবী কইছে তারে মাফ করে দাও, সুন্নত, টাইম দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ কর, জোরে কর। টাকা দান কারে দিবেন? যে জোয়া মারে হেরে দিবেন, গাঞ্জা খায়, মদ খায়, দিলে জীবনও পাইতেন না হেরে, না। কারে দিবেন? যে দিতে পারবো হেরে, যে বিপদগ্রস্ত তারে। মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, জোয়া খেলে হেরে দেওয়া যাবে না। আবার কিছু আছে মনে করেন দিতই না, আবার ইসলাম কইছে না তুমি ক্ষতিগ্রস্ত হইতাই, তুমি 5000 দিয়ে দিচ্ছ, জীবনও দিত না, আপনি জানেন হে দিত না, দিলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা হয়েছেন, আপনি তার একটা বুঝ দেন, 500 দিয়ে এখন যা বেটা যা, মানে এখন দিত, অর্থাৎ হে দিলে দেখতেন, নাইলে নাই, 500 লিয়ে বাবা বাঘ আমার ধরতে, কথা হয় না। আপনি ক্ষতিগ্রস্ত হওয়া যাবে। কারে দিবেন? যে ফেরত দিব, ডেট নির্ধারণ করে। কিন্তু লোকটা অসহায়, নিশ্চিত আইসে করছে ভাই সাহেব আমার সময়টা বাড়াই দেন। নবীজি বলছেন সময় মাফ করে দেওয়া সুন্নত, সময় দেওয়া ওয়াজিব। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি। কয় জায়গায় জেনে নেন? 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতে। একটা হলো সালামে, যে সালাম দিব, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যে সালাম দিব 80টা সব পাইব, যে জবাব দিব 1টা সব পাইব। অন্য হাদিসে আসছে যে সালাম দিব 90টা সব পাবো, মানে যে জবাব দিব 10টা সব পাইব। সুবহানাল্লাহ কোন। তো এখানে সুন্নতের চেয়ে ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি। 2 নম্বর হলো ওয়াক্ত হওয়ার আগে উজু করা সুন্নত, ওয়াক্ত হওয়ার পরে ওয়াজিব, উজু করা ওয়াজিব। নামাজের ওয়াক্ত হওয়ার আগে উজু করা সুন্নত, আর ওয়াক্ত হওয়ার পরে উজু করা কি ওয়াজিব, যে আগে করবে তার সব বেশি। 3, সেই ব্যক্তি দান নিছে, দিতে পারতেছে না, সময় মতে হাজির হয়েছে, ভাই সাহেব ডেট বাড়াই দেয়, নবী কইছে বাড়াই দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নত। এখানে সুন্নতের সব বেশি, মাফ কি জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। বাবাজি ওই গরিব, এটা আমার শেষ আলোচনা বাবাজি। ওই গরিব যাইয়া বলে আরে ধনী আমারে কিছু ধার দেন, আমি ইফতার করবো, ইফতার। ধনী ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছে। গরিব ইমানদার রোজাদার চোখের পানি ছাড়িয়া কান্না করতে করতে বাড়ি যেতেছে। একজন বিধর্মী ডেকে বলে ভাই কেন রে কান্না করতেছ? আপনার কাছে বলিয়া লাভ নাই। বলে দেখো ফায়দা হতে পারে। কি? আমি রোজা রেখেছি, আমার বিবি রোজা রেখেছে, আমার সন্তানরা রোজা রেখেছে, আমার কাছে কোনো সম্বল নাই, তাদেরকে আমি ইফতার করাবো। আমি গিয়েছিলাম আমার মুসলমান ভাইয়ের কাছে ধার আনতে দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছি, পাল্টা ধমক মেরে দিয়েছি। তখন বাবাজি বিধর্মী কয় ঠিক আছে ভাই নাও, আমি তোমাকে ধার দিতেছি। সুবহানাল্লাহ কন্যা, ঠিক ওই গরিব রোজাদার দান লইয়া ইফতারি করিয়াম বাড়িতে গেছি, বিবি বাচ্চা নিয়ে হাসি খুশি ভাবে ইফতার করেছি। রাতের বেলা রাত হয়ে গেছি, যে ধনীর কাছে ধার নিতে গিয়েছিল ওই ধনী বাবা রাতের বেলা ঘুমায় পড়ছে। স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষ পানি পানি বলে দৌড়াইতেছে, পানি পানি বলে মানুষ দৌড়াইতেছি। ধনীকে আমিও স্বপ্নে দেখি হাসরের মাটি ভাবে ধরতে ধরতে দেখি বিশাল বড় একটা গেট আছে, একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আমি গেটে যে ডাক দিলাম, নক দিলাম, একজন দারোয়ান কয়েককে বলে আমাকে প্রবেশ করাও, আমি একজন মুসলমান। খবরদার, এটা তোমার জন্য নয়, এই গেট
এই দরজা আল্লাহ বানাইছি গত রাত্রে গতকালকে যে বিধর্মী একজন গরিব ইফতার করাইছে তার জন্য এই দরজা খোলা রাখছে। এই ধনী বাবা মুসলমান ধনী সকালবেলা ঘুম থেকে উঠিয়া ওই বিধর্মী ওই যে গরিব মুসলমানের বাড়ি যায়, কই ভাই আমি দাঁড় দিব, দরকার নাই, আমার প্রয়োজন মিটে গেছে, অমুক গ্রামের বিধর্মী আমাকে দাঁড় দিয়েছে। তখন ধনী ওই গ্রামের বিধর্মীর বাড়ি যায়, কো ভাই আমার মুসলমান ভাই আপনার কাছ থেকে দাঁড় নিয়েছে, আমি পরিশোধ করার জন্য এসেছি, টাকাটা নিয়ে যান। বিধর্মী ডেকে বলে ভাই টাকা পরিশোধ হয়ে গেছে, টাকার বিনিময় আমি পেয়ে গেছি। আমি রাত্রে যখন ঘুমাইছি মদিনার নূরের নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। নবী আসিয়া কয় রে আমার গরিব উম্মতরে তুই এত আদর করছো, ইফতারির ব্যবস্থা করে দিয়েছ, আমি মদিনার নবী তো সহ্য করতে পারি না, আমি নূরের হাত বাড়ায় দিছি, আমার হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলিম হয়ে যা। আরে আল্লাহর বান্দা এর বিনিময় আমি জান্নাত পেয়ে গেছি, আমার টাকা পরিশোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। এই জন্য রোজা রাখবেন, গরিব মানুষকে ইফতার করাবেন, নিজে ইফতার করবেন, নিজে রোজা রাখে যে সওয়াব পাবেন গরিবকে ইফতার করালে এই সওয়াব পাবেন। অনেকে আবে আছে ইফতারের দাওয়াত খাইতো জানা, ক আমার রোজা নিতে